নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা অনেকে অনেক রকমভাবে চিকেন বানাই, তাই না? আমি কিভাবে বানাই সেটাই আমি করে দেখাবো। চিকেনকে আমি অন্য রকমভাবে করে বানিয়ে দেখি। এইটা বানিয়ে দেখেছিলাম, অপূর্ব লেগেছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, সরাসরি চলে যাব একেবারে রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। এটা আমি সাদা তেলে করব। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি ক্যাপসিকাম ভেজে নেব। একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, এটাকে আমি ভালো করে ভেজে নেব, মানে হালকা লাল করে। সামান্য দিয়ে দেবো লবণ। চিকেনের এই রেসিপিটা রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। একবার বানিয়ে দেখবেন, আমার মতো করে ক্যাপসিকাম আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবারে ওই একই তেলে একটা টমেটো আমি ভেজে নেব। টমেটোটা ওই রকমভাবে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য নুন। টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরকম ভাজা হবে, তারপর তুলে নেব। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ। বাকি আমি আর কোনো ফোড়ন দেব না। এবারে আগে থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা প্রায় হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আগে থেকে ধরে রাখা আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি হালকা করে এর সঙ্গে মিশিয়ে নেব। এটা পারলে আপনারা আগেও ভেজে নিতে পারেন আলুটা। এটা আমি লাল লাল করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। ভালো করে আমি এটা সমস্ত কিছু উপকরণের সঙ্গে আবারও মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দেব, আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণ আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে ভেজে রাখা আলুটা আমি তুলে নেব। এবারে দিয়ে দেবো চিকেন। সমস্ত কিছু মশলা চিকেনের সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি আগে দিয়েছি, সেজন্য আমি স্বাদ মতো লবণটা দিলাম। চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাজু বাদাম। একটু জল করে আমি বেটেছিলাম, অল্প করে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। মিক্সারে বাটি ধোয়ার জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। এই অবস্থায় কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে বাকি উপকরণগুলো আমি এর সঙ্গে মিশিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা টমেটো, ক্যাপসিকাম, আলু এবার আমি সব দিয়ে দেবো।
এর মধ্যে আমি কোনো মশলা ব্যবহার করি না, আদা রসুন পেঁয়াজ ছাড়া, গরম মশলা ছাড়া, বাকি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুই দিই না, কিন্তু অপূর্ব খেতে হয়। এবারে দিয়ে দেবো আলু। দিয়ে দেবো অল্প করে গরম জল। ব্যাস, আমি আর জল দেবো না। আমার আজকে ভিন্ন স্বাদের চিকেন হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ বাটার, ছোটো চামচের 1 চামচ বাটার। এবার আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে অপূর্ব লাগে। এবার আমি নামিয়ে নেব। আমার আজকের চিকেন হয়ে গেছে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, কম উপকরণ দিয়ে অপূর্ব লাগে। আমার রান্না যদি ভালো লাগে আপনাদের, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। খুব ভালো থাকবেন।